এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে এক্সাইড মোড়ে এবং এক্সাইড মোড়ের সামনে যে প্রস্তুতির ছবি পুলিশের তরফে সকাল থেকেই কিন্তু এই একাধিক প্রিজন ভ্যান অভিজিৎ দত্তদের ছবি তুলে ধরছেন। আমরা দেখতে পাচ্ছি তিনটে প্রিজন ভ্যান আনা হয়েছে এবং দফায় দফায় এই প্রিজন ভ্যানগুলি কিন্তু লালবাজারের সেন্ট্রাল লকআপে গিয়ে যারা আটক হচ্ছেন তাদেরকে রেখে আসছে এবং তারপর আবার তারা ফিরে আসছেন এই এক্সাইড মোড়ে এবং দফায় দফায় সেই অর্থে কিন্তু কোনো আনুষ্ঠানিকভাবে বিজেপি কর্মীদের যখন আসতে দেখা যায়নি, শুরুতেই কিন্তু ধরপাকড় হয় কলকাতা পোর্ট অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট গেস্ট হাউস, সেখানে থেকে তার ভিতর থেকে 4 জনকে আটক করা হয় এবং তারপর লকেট চট্টোপাধ্যায় তিনি এই রাস্তায় যখন ওই ব্যারিকেড ক্রস করেননি তখন কিন্তু দেখা গিয়েছিল তাকে আটক করা হলো। কলকাতা পুলিশের যে বাহিনী, অভিজিৎ দত্তকে আরও একবার সেই ছবি তুলে ধরতে বলবো, কলকাতা পুলিশের যে বাহিনী একাধিক আইপিএস যার নেতৃত্বে রয়েছেন এবং তারা সকাল থেকেই তারা তাদের দায়িত্ব পালন করছেন। কিন্তু যে ছবি দেখা যাচ্ছে দফায় দফায় উত্তেজনা এবং যে অভিযোগ উঠে আসছে বিজেপি কর্মীদের তরফ থেকে যে বিভিন্ন পথ চলতি জনতা তাদেরকে আটক করা হচ্ছে, প্রয়োজনীয় তাদের প্রশ্ন করে যথাযথ উত্তর পাওয়া যায়নি, এই অভিযোগেই কিন্তু তাদের গ্রেপ্তার করা হচ্ছে। যদিও তার মধ্যে একাধিক ব্যক্তির মুখে রাজনৈতিক সমালোচনা, রাজনৈতিক স্লোগান শোনা গিয়েছে। এমনকি একদম শেষ ধাপে যে পাবলিক বাসে করে প্রিজন ভ্যান ব্যবহার করে যে আটক করা হলো তাতে ফাল্গুনী পাত্র, রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র এবং একাধিক যুব নেতা নেত্রী তাদেরকে আটক করে পাবলিক বাসে করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। একাধিক আইপিএস দায়িত্বে রয়েছেন এবং যে ছবি দেখা যাচ্ছে কলকাতা পুলিশের বিশাল বাহিনী তারা এই কালীঘাট চলোয় তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তার দায়িত্বে রয়েছেন এবং তারা সকাল থেকে কয়েকশো পুলিশ কর্মী তারা কাজ করছেন এবং তারা গত কয়েক ঘন্টা প্রায় 2-3 ঘন্টা ধরে পুলিশ কর্মীরা তারা এক্সাইডে ভাবে মোতায়েন রয়েছেন। এই সরে আসুন, একটু গাড়ি যাবে। একেবারে যে চিত্র দেখা যাচ্ছে একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল এক্সাইড মোড়ে। বিশাল সংখ্যক পুলিশ কিন্তু এখনো পর্যন্ত মোতায়েন রয়েছে যাতে কোনো রকমভাবে বিশৃঙ্খলা তৈরি না হয়। এবং তোমাকে বলে রাখি, বিজেপি কর্মী সমর্থকরা তারা যখন কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য এই এক্সাইড মোড়ের কাছে জনকয়েক এসে উপস্থিত হচ্ছেন। অল্প কিছু সংখ্যক বিজেপি কর্মী সমর্থক আসার সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ সেই ধরপাকড় প্রক্রিয়া শুরু করছে যাতে কোনো রকমভাবেই সেই সব আন্দোলনকারীরা কালীঘাটের মুখী হতে না পারেন বা কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিতে না পারেন, সেই বিষয়টা পুলিশের তরফ থেকে সুনিশ্চিত করা হচ্ছে। তার পাশাপাশি পাশেই রয়েছে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন, সেই রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকেও সন্দেহভাজন কাউকে দেখলে তৎক্ষণাৎ তাকেও কিন্তু আটক করা হচ্ছে, তেমনটাও অভিযোগ করা হচ্ছে। গোটা পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু একাধিক প্রিজন ভ্যান এভাবেই নিয়ে আসা হয়েছে। প্রিজন ভ্যান কখনো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাস রয়েছে সেই বাসেও কিন্তু তুলে দেওয়া হচ্ছে সেই আন্দোলনকারীদেরকে এবং সেখান থেকে কিন্তু আন্দোলনকারীরা তারা যেটা বলছেন এই সেই চাকরিহারাদের জন্য কিন্তু তারা কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই পুলিশ তাদেরকে আটকে দেয়, তাদেরকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর যে এর মধ্যেই একাধিক বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক এবং নেতৃত্বকে তারা আটক করেছেন এবং তাদেরকে লালবাজারে পাঠানো হয়েছে। গোটা পরিস্থিতিতে রীতিমতো ব্যারিকেড তৈরি করা হয়েছে, সেই ব্যারিকেড তৈরি করে কিন্তু পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা চলছে। পুলিশ, কলকাতা পুলিশের একাধিক আধিকারিক তারা রয়েছেন, পুলিশের অফিসাররা রয়েছেন এবং গোটা পরিস্থিতিতে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না তৈরি হয় সেই বিষয়টাকে সুনিশ্চিত করার কাজ কিন্তু পুলিশের তরফ থেকে করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার, ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার সহ একাধিক থানার পুলিশ আধিকারিকরা তারা রয়েছেন, বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং গোটা পরিস্থিতিতে কিন্তু পুলিশ বিষয়টাকে সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে এবং যাতে কেউ কোনো রকমভাবেই যাতে কালীঘাটে মুখী না হতে পারেন সেই বিষয়টা কিন্তু সুনিশ্চিত করার চেষ্টা চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এক্সাইড মোড় থেকে শুরু করে একেবারে যে তার পরের ক্রসিং সেই পর্যন্ত কিন্তু বিশাল পুলিশ বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে। ত্রিস্তরীয় একটি ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে ভবানীপুর থানার আধিকারিক রয়েছেন এবং এখানে বিশাল সংখ্যক পুলিশ যেমন রয়েছে, ডেপুটি কমিশনার পদমর্যাদার একাধিক আধিকারিক রয়েছেন, ডিসিএসএসডিকে দেখতে পাচ্ছি আমরা, তিনিও রয়েছেন এবং গোটা পরিস্থিতিতে কিন্তু যাতে কোনো রকমভাবেই আইন শৃঙ্খলা বিঘ্ন না ঘটে সেই বিষয়টাকে সুনিশ্চিত করার চেষ্টা চালালেও বিজেপির পক্ষ থেকে যেটা স্পষ্টত বলা হচ্ছে, যারা আন্দোলনকারী যারা কালীঘাটমুখী ছিলেন তারা যেটা বলছেন যে তাদের আন্দোলনকে কিন্তু শুরুতেই পুলিশ আটকে দেয় এবং তাদেরকে কোনো রকমভাবেই এগোতে দেওয়া হয়নি, তাদেরকে কিন্তু আটক করা হয়েছে। ধরপাকড়ের প্রক্রিয়া চলে এবং সেই ধরপাকড়কে কেন্দ্র করে বাকবিতণ্ডা ধস্তাধস্তির একটা
পরিস্থিতি তৈরি হয় এবং সেই গোটা পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য বিশাল পুলিশ তারা কিন্তু আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন ছিল এবং তারপরে ইতিমধ্যেই কিন্তু সেই প্রস্তুতি যে বিষয়টা দেখা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে তা সুনিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা একবার কথা বলার চেষ্টা করব ডিসিএসএস তিনি এখানে রয়েছেন। ম্যাডাম, কি পরিস্থিতি রয়েছে? ইতিমধ্যেই তো ধরপাকড় এখনো বুঝতেই পারছেন যে ডেপুটি কমিশনার পদমর্যাদায় যিনি রয়েছেন ডিসিএসএসডি বিদিশা কালিদা, তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে তিনি এই মুহূর্তে কোনো বক্তব্য রাখার পরিস্থিতিতে নেই, কেননা যে পরিস্থিতি তৈরি হয়েছে। বেশ, আমাদের অপর প্রতিনিধি শিবাশিস মৌলিকও রয়েছেন ঠিক সেইখান থেকে। শিবাশিস, একদমই তাই। দেখো যে ছবি দেখা যাচ্ছে, আবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম তৎপরভাবে কলকাতা পুলিশ সকাল 11টা থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, গার্ডরেল নিয়ে কলকাতা পুলিশের একাধিক ডিসি পদমর্যাদার আধিকারিকরা এবং তার সঙ্গে কয়েকশো পুলিশ কর্মী তারা প্রিজন ভ্যান নিয়ে মোতায়েন রয়েছেন। কালীঘাট চলো, রাজ্য বিজেপি যুব মোর্চার তরফে যে ডাক দেওয়া হয়েছে কালীঘাট চলোর, সেই কালীঘাট চলো তারই জন্য কিন্তু এখানে কলকাতা পুলিশের যে বাহিনী তা মোতায়েন রয়েছে। কিন্তু যে ছবি দেখা গেল তাতে সেই অর্থে কোনো রাজনৈতিক স্লোগান বা রাজনৈতিক কোনো মিছিল আসার আগেই বেশ কয়েকজনকে ধরপাকড় শুরু হয়ে গেল, দফায় দফায় ধরপাকড় চললো। এবং এই যে প্রিজন ভ্যান, একটু আগেও যে ছবি তুলে ধরছিলাম, ছবি তুলে ধরছে, তিনটি প্রিজন ভ্যান ব্যবহার করা হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের। এমনকি অভিযোগ অনুযায়ী পথ চলতি বেশ কয়েকজনকে আটক করে লালবাজারের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অন্তত অভিযোগ এমনই যে তারা কোনো মিছিলে যোগ দিতে আসেননি, কিন্তু যথাযথ প্রশ্ন করে যথাযথ উত্তর না পাওয়া যাওয়ায় তাদেরকে আটক করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং কলকাতা পুলিশের আধিকারিক কর্মীরা তারা এখনো জায়গা ছাড়তে রাজি নন, কারণ তাদের কাছে মনে হচ্ছে এখনো যেহেতু দফায় দফায় বিজেপি কর্মী সমর্থকরা তারা এক সাইডে জড়ো হয়েছে এবং তাদের লক্ষ্য ছিল কালীঘাট যাওয়া, সন্দেহ করছেন যে এখনো বিজেপি কর্মী সমর্থকরা, যুব মোর্চার কর্মী সমর্থকরা তারা হয়তো আরো এক দফা আসতে পারে এবং কালীঘাট যাওয়ার জন্য তারা এখনো হাল ছেড়েছেন কিনা তা সুনিশ্চিত করেননি কলকাতা পুলিশের আধিকারিকরা। এবং সেজন্য তারাও এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে তৎপর ভূমিকায় রয়েছে কলকাতা পুলিশের আধিকারিকরা। দ্বিস্তরীয় ব্যারিকেড করে রাখা হয়েছে পুলিশে ছয়লাপ এই মুহূর্তে এক্সাইজ মোড়। দ্বিস্তরীয় ব্যারিকেড করা হয়েছে যাতে কোনোভাবেই বিজেপির কোনো নেতা কর্মী তারা কালীঘাট চলো অভিযানে অংশগ্রহণ না করতে পারেন। ইতিমধ্যেই ব্যাপক ধরপাকড় হয়েছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বিক্ষোভকারী বিজেপি কর্মীদের ইতিমধ্যেই আটক করা হয়েছে।